जिसको जो मिला उनसे मिला, बचते हैं कौनैनों में नियामते रसूलुल्लाह की सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि। कब्र में लहराएंगे तहशर चश्मे नूर के, जलवा फरमाओगे जब तलअत रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि। अर्श हक है मसनद रिफाअत रसूलुल्लाह की, अर्श हक है मसनद रिफाअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह के। सलात ने रसूलुल्लाह सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि। मुअज्जिज सदर मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सम्मानित प्राणप्रिय मुसल्ली भाई बाबारा, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে হায়াতে বরকত দিয়ে শরীরকে সুস্থ রেখে হসপিটালে না রেখে অপারেশনে না রেখে দুনিয়ার জায়জামালা থেকে মুক্ত করে রোগ শোক থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দু আলম নূরে মুজাসসম সরওয়ারে কায়নাত শাফিউল মুজনবিন ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রাহাতুল আশিকিন নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ সদর মুহতারাম, রবিউস সানির শেষ জুমার দিকে আমরা চলে আসি। খুতবাওয়ালা আজকে বয়ান করেছেন আত্মশুদ্ধির জন্য বায়াতের গুরুত্ব। বিনয়ের সাথে আমি এই হেডলাইনটার উপরে আপনাদেরকে আরজ করছি। কিছু কিছু ওয়াজ আলোচনা বা নসিহত কিছু সময়ের জন্য এতই গুরুত্ব, যাহা আমাদের পালন না করলে অথবা না শুনলে অথবা সেটা গ্রহণ না করলে
ঈমান নিয়ে বেঁচে থাকা এত মুসিবত হয়ে যাবে, যেই মুসিবতের কথাটা রাসূল বলেছেন যে আমার উম্মত একটা মুসিবতে পড়বে। মুসিবতটা কি? যে জামানা এমন হয়ে যাবে, আগুনের কয়লা চাইলেও কেউ হাতে রাখবে না, কেউ ইচ্ছা করে আগুনে হাত দিবে না, পোড়াবে না। আর কেউ যদি তার শরীরে আগুন লাগায় সে সেটা সহ্য করবে না। অথচ রাসূল বলছেন ঈমানের মতো এক মূল্যবান সম্পদ, যা জিন্দেগীর সব কিছু যদি বান্দার শেষ হয়ে যায়, একটা মাত্র সম্পদ ঈমান, এটা যদি তার থাকে চিরকালের জন্য এটাই তার শান্তির সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু যদি আমার চলে যায়, সব নিয়ে যায়, ঈমান যদি আমার থাকে আর সেই সম্পদ নিয়ে আমি পরকালে আল্লাহর হাইকোর্টে দাঁড়াতে পারবো। যেই কারণে রাসূলুল্লাহর দরবারে এক লোক এসে বলে, হুজুর আপনার সামনে যে ছাগলগুলি বকরিগুলো দেখা যাচ্ছে এগুলি আমাকে দিয়ে দেন না। তো আমার রাসূল বলছে তো নিয়ে যাও। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমাদের পকেটে যদি 20 টাকা থাকে, ফকির যদি বলে আপনার কাছে যা আছে সব দিয়ে দেন, আমি ইচ্ছা করলেও দেব না, নিলে 5 টাকা দেব, নিলে 10 টাকা দেব। আমার রাসূলের দরবারে এসেও বলতেছে আপনার ছাগলের পালে যা আছে সব দিয়ে দেন। আমার রাসূল বলছে নিয়ে যাও। তো উনি আমার নবীর এই কথাটায় আশ্চর্য হয়ে গেলেন যে কি আশ্চর্যের বিষয়, উনি আমাকে হুজুর সব নিয়ে যাব। তো আবার আবার সব নিয়ে যাব মানে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরকম আমরা হতে পারবো না। তো এটা কি? এটা হলো আমার সব নিয়ে নাও, আমার জিন্দেগীর সব ইজ্জত সম্মান সব নিয়ে নাও, কিন্তু আমার মূল সম্পদ ঈমান, যেটা আমি কবরে যাওয়ার সময়, বের করানোর সময় 4 জন, কাঁধে উঠানোর সময় 4 জন, কবরে নামানোর সময় 3 জন, বাঁশ দিতে দিতে আরেকজন উঠে গেছে, আবার একটু বেশি হয়েছে আরেকজন উঠে গেছে, আবার একটু বেশি হয়েছে আরেকজন উঠে গেছে, কবর খালি হয়ে গিয়েছে, ভিতরে আর কেউই নাই। ওই নির্জন ব্যক্তির উপরে মাটি চাপা পড়ছে। আর তখন ব্যক্তি চিন্তা করছে 50-60 বছরের জিন্দেগিতে এত বন্ধু আমার ছিল, আজকে আমি একা। এটা হলো ওই সময়ের সবচেয়ে বড় সম্পদ হইল ঈমান। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। মুআজ্জিজ হাজিরিন, বিনয়ের সাথে বলছি, গুরুত্বের সাথে শুনবেন, কারণ কিছু কিছু আলোচনা এগুলি আমাদের ঈমানকে রক্ষা করার জন্য। ওই যে রাসূল বলছেন আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট ঈমান রাখা। তাহলে এই কথাটাকে আমাদের মাথায় ঢুকানোর প্রয়োজন নাই। আমার নবীর কথার ভিতরে কোনো ঝুট আছে নাকি? আরে 1500 বছর আগে রাসূল যা যা বলেছে সব বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে। কোথায় কি হবে রাসূল 1500 বছর আগে বলেছেন যে আফ্রিকা থেকে একদল লোক বেটে বেটে পাওয়ালা, ওরা কাবা শরীফ ভেঙে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হবে। আজকের বিজ্ঞান, আজকের প্রযুক্তি, ওরা গবেষণা করে দেখেছে যে এমন একটা সম্প্রদায় আসবে 1500 বছর আগে, যেটা রাসূল বলেছেন ওরা কাবা শরীফ ভেঙে দিতে আসবে। এটা আমার রাসূল বলে গেছেন। এখন সব কিছুর বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার রাসূল যে বলছেন আগুনের কয়লা এটা হাতে রাখবে, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমান রাখা। তো সেই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়ার জন্যই তো কথাগুলি বলেছেন। এখন আমরা কি করব? আত্মশুদ্ধির জন্য বায়াতের গুরুত্ব। আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা, আমাদের ভিতরকে পরিশুদ্ধ করা। আপনি অজু করলে হাতের ময়লা যাবে, অথবা অজুর আরেকটা নিয়ামত আছে, যখন মানুষ হাত ধোয় তখন হাতের গুণাগুলি ঝরে যায়, যখন মানুষ কুলি করে তখন জবানের গুণাগুলি চলে যায়, যখন মানুষ মুখমণ্ডল ধোয় চেহারার গুণাগুলি চলে যায়, এইভাবে যখন মানুষ পাগুলি ধোয় পায়ের গুণাগুলি চলে যায়। অজুর পানির সাথে মানুষের গুনাহ জড়তে থাকে, এটা আমার রাসূল বলেছেন। এখন মানুষের দিল যে ময়লা হয়ে গেছে সেটা কোন অজু দ্বারা পরিষ্কার করবে? মুক্তবের হুজুর শিক্ষা দিয়েছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফতিরা শিক্ষা দিয়েছে হাতের গুনাহ অজু করলে ঝরে যাবে।
কুলি করলে ঝরে যাবে, চোখের গুনাহ মুখ ধুইলে ঝরে যাবে, পায়ের গুনাহ পাও ধুইলে ঝরে যাবে, তাইলে আমার অন্তরে যে কালি আছে সেটা কিভাবে দূর হবে? এটাকেই বলেছে আত্মার পরিশুদ্ধতা। আত্মার পরিশুদ্ধতা ওইটাই, আমি যখন কোনো হক লোকের কাছে যাব, নেককার লোকের কাছে যাব, সে আমাকে যে তালিমটা দিবে, আমাকে তালিম দিবে, বাবা জিকির করো, ঠিক আছে না? এটা বলেনি আমাদেরকে, নাকি আমরা যাদের কাছে যাচ্ছি আর কি, কেউ যদি উল্টা পাল্টা জায়গায় যান সেটা তো তার বিষয়। আমরা যাদের কাছে যাচ্ছি আমাদেরকে বলছে যে জিকির করো, দুরূদ শরীফ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এশাকের নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি দান করো। তো এই সবকগুলি যে আমাদেরকে দিচ্ছে, এই সবকগুলি যদি আমি পালন করি, এটা করার কারণে আমার আত্মার পরিশুদ্ধতা বাড়তেছে, আমার আত্মার উন্নতি হচ্ছে, এবং এটাকে পরিষ্কার করার এই ঔষধগুলি আমি যেখান থেকে নেব, এটাকে বলা হয়েছে আত্মার পরিশুদ্ধতার জন্য বায়াতের গুরুত্ব। বায়াত মানে একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি যেই রুলে চলাফেরা করে, ওনার রুলটাকে আমি মেনে নেওয়া, এটাকে এক ভাষায় তরিকত বলা হয়, আরেক ভাষায় এটাকে কোরআনের ভাষায় বায়াত বলা হয়। অর্থাৎ আমি একজন লোকের কাছে গেলাম, ওই লোকটা যেভাবে চলে আমি সেইভাবে চলার জন্য নিয়ত করলাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين আল্লাহ ঘোষণা করে দেয়, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। ওয়াকুনু মা'আস সাদিকিন। বায়াতের গুরুত্বটা কোন জায়গা থেকে আসতেছে দেখেন। আমাদেরকে বিভিন্ন মিটিং বক্তব্যের কারণে আজকের সময় এসে আমাদের ভাইয়েরা, যুবক বন্ধুরা এখান থেকে সরে যাচ্ছে যে আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি সব করতেছি, তো এখানে বায়াতের কি দরকার আছে? আবার আরেকজনের কাছে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ ভাই, আপনি বিভিন্ন আলোচনার কারণে আপনি মিস্টেক হয়ে যাচ্ছেন। আপনি জানেন না যে আপনার এই জিনিসকে, পৃথিবীর ভিতরে বইয়ের অভাব আছে, পুস্তকের অভাব আছে, সবাই তো পড়তে পারে, কিন্তু মাদ্রাসায় যাইতে হয় কেন? স্কুলে যাইতে হয় কেন? ক্লাস করতে হয় কেন? একটা টিচারের দরস নিতে হয় কেন? ওই আমি তো নিজে নিজেও পড়তে পারি, তাহলে আমি টিচারের দরস নিতে হয় কেন? এটা এই জন্য নিতে হয়, একটা হলো বইয়ের পাতার জ্ঞান, আরেকটা হলো সিনা টু সিনা জ্ঞান। আমি যখন পড়ি এটা বইয়ের পাতা থেকে শিখি, আর যখন উস্তাদের সামনে বসি তখন এটা উস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আকর্ষণ হয়। সিনায় সিনায় যেটা ট্রান্সফার হয় ওটা এত দামি, ওটা এত দামি, ওটাকে কেউ চুরি করতে পারে না। বইয়ের পাতার জ্ঞান চুরি করা যায়, সিনায় সিনায় যেটা ট্রান্সফার হয় ওটা চুরি করতে পারে না। আর ওইটার জন্য উস্তাদের কাছে যেতে হয়, টিচারের কাছে যেতে হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের কাছে যেতে হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে বোঝা গেল পৃথিবী এমন এক সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন যে কোনো শিক্ষাগুরু ছাড়া আমি কোনো কিছু রক্ষা করতে পারবো না। এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদেরকে তোমরা অনুসরণ করো। এখন সত্যবাদী কারা এটা আপনার বিবেক আছে। আমরা বলি না আপনি অমুকের কাছে যান, এটা আমার কাছে এতটুকু ক্ষমতা নাই, আপনাকে আমি বলবো অমুকের কাছে যান। আপনার ভালো মন্দ বুঝার বিবেক আছে, সব জিনিস বুঝার বিবেক আছে, কোনটা খারাপ সেটা বুঝার বিবেক যেহেতু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, এই জন্য আমি আল্লাহ যেহেতু বলেছে সত্যবাদীদের লোকের সঙ্গ দেওয়ার জন্য অথবা সত্যবাদী লোককে আমি অনুসরণ করার জন্য, ওই লোকটাকে আমি দেখার জন্য আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি
দিয়েছে, কে ভালো কে মন্দ সেটা যাচাই বাছাই করে একটা হক্কানি লোককে অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কোরআন শরীফে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আসুন, এখান থেকেই বায়াত শুরু হয়েছে, যেটা আমরা হক্কানি ফির ফকির যারা আছেন, হক যারা আছেন, ভাইরে পাঞ্জাবি টুপি লাগাই অনেকে ভণ্ডামি করবে, এই জন্য কি পাঞ্জাবি টুপির দোষ? এটা তো ভাই ব্যক্তির দোষ। ব্যক্তির দোষকে, একটা গোষ্ঠীর দোষকে ধর্মের উপরে কেউ চাপায়েন না। যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এমন কথা তো কবি বলে গিয়েছেন আমাদেরকে। ধর্ম কি বলেছে? ধর্ম বলেছে যে একটা ব্যক্তি গুনাহ করেছে, তার গায়ে টুপি ছিল, পাঞ্জাবি ছিল, সে একটা অন্যায় কাজ সে করে ফেলেছে। এখন আমি যদি বলি গোটা দুনিয়ার হুজুর যা আছে সব খারাপ, সেটা তো আমার জ্ঞানের স্বল্পতা, আমি সেখানে অন্যায় করেছি না। একটা ব্যক্তির দোষ ব্যক্তির উপরে থাকতে দেন, এটা কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া যায় না। এই জন্য আপনাকে আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ বলেছে হক লোকের কাছে যাওয়ার জন্য। কোনো মাসাদিকিন, যারা সত্যবাদী। এখন সত্যবাদী কি শুধু সত্য কথা বললেই সত্যবাদী নাকি? এটার ভিতরে অনেক ব্যাখ্যা আছে। অকুন মাসাদিকিন, সত্যবাদী খারাপ হতে পারে, সেটার ভিতরে তো আমরা অল্প কথাই বুঝে নেই। যার আখলাক, তবিয়ত, নামাজ, রোজা, চলা ফেরা, রাতের ইবাদত, দিনের বেলার চলাফেরা, তার জিন্দেগিতে মানুষকে কষ্ট দেওয়া নাই। আমরা যখন ব্যক্তিকে দেখি তখনও তো কিছুটা চিনতে পারি। আল্লাহ বলেছে ওই সমস্ত লোকদের তোমরা অনুসরণ করো। ওই সমস্ত লোকদের অনুসরণ করলে আমার আত্মার পরিশুদ্ধতা হবে, এবং ওই লোকদের কাছে আমি যদি সময় দেই, আমরা তো ছোটকাল থেকে আপনারা শুনেছেন যে কবি বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এগুলি আমাদের ছেলেরা বলে যাচ্ছে কেন? আমরা যখন বলি ভাই একটা হক্কানি লোকের কাছে বায়াত নেন, না না হুজুর এগুলি ভণ্ড। ভাই কে দিল আপনাকে সেই মেসেজটা? আপনি এই একটা আপনাকে মিসগাইড করা হয়েছে, আপনি বুঝতে পারেন নাই। কিন্তু আপনি এটা মাথায় রাখেন, আপনি যদি একটা হক্কানি লোকের কাছে হাত না রাখেন, আপনি মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবেন না। কারণ আপনাকে এখান থেকে যে কেউ চুরি করে ফেলবে। আপনি যদি কোনো হক লোকের সাথে কানেক্ট থাকেন, আপনার এই কানেকশনটা আপনার ঈমানকে রক্ষা করার জন্য। কারণ পৃথিবীর জমিনকে, এই জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ বিশাল বিশাল পাহাড় বানিয়েছেন। আপনি দেখেন ভূমিকম্প ওই দেশেই সবচেয়ে বেশি হয় যেই দেশে পাহাড় কম। এবং আপনি সৌদি আরব যে রাষ্ট্রগুলি আছে, আরব আমিরাত, অন্যান্য দেশের তুলনায় পাহাড়ি দেশে ভূমিকম্প অনেক কম হয়। তার কারণ কি জানেন? এই পাহাড়গুলি হচ্ছে, আল্লাহ বলছে জমিনের জন্য ফেরাক। এগুলি জমিনের জন্য ফেরাক, যার জন্য কোন দেশের পাহাড় কেটে বাড়ি করে এটা রাষ্ট্রীয় আইনেও নিষেধাজ্ঞা আছে, সেখানে মামলা হয়। কারণ এই পাহাড়গুলি জমিনের ভারসাম্য রক্ষা করে। আর পাহাড় যখন মজবুত থাকে, ভূমিকম্প যেটা ভূ থেকে তৈরি হয়, ওই জমি যদি কাঁপনিও দেয়, পাহাড়ের বিশাল প্যারাগের কারণে এটা এত বেশি কাঁপতে পারে না, যার জন্য আমাদের বাড়িঘরগুলি রক্ষা হয়। আর পাহাড় যদি না থাকে, তাইলে ওই জমিনের ভূকম্প গোটা বাড়িঘরগুলোকে ধূলিসাৎ করে দেয়। ঠিক জমিন রক্ষার প্যারাগ হইল পাহাড়, জমিন রক্ষার প্যারাগ হইল পাহাড়। আর হক্কানি লোকের ঈমান রক্ষার প্যারাগ হইল একজন ওলি আউলিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য যদি আমাকে 1000 বার প্রশ্ন করার প্রয়োজন হয়, আপনি করবেন। আমি বলি না যে আপনি আমারটাই মেনে নেবেন, কিন্তু আরো বোঝার জন্য যদি প্রয়োজন হয় 1000 বার প্রশ্ন করবেন। তারপরে বলি, এই জায়গায় আমরা এত মিসগাইড হচ্ছি। আমাদের ছেলেরা বলছে হুজুর এগুলি কি দরকার, এই সেই দরকার নেই। আমি তো নামাজ পাই, ঠিক আছে আপনি তো নামাজ পড়েন। আপনি সাধারণ এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালোর জন্য যদি 10টা বছর আপনি করতে হবে, ওই করা লাগছে না? এসএসসি কালকে রেজাল্ট দিয়েছে, শুনছি আপনাদের ফকির বাজার স্কুলে ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। আমাদের বুড়িচঙ্গে আরেকটা স্কুল সোনার বাংলা কলেজ শতভাগ পাস করেছে, যাক এটা তো বুড়িচঙ্গের সম্মান, আল্লাহ কবুল করো। তো এখন 10টা বছর একটা সার্টিফিকেটের জন্য আপনি কষ্ট করছেন, 10 বছর। হায়, এটা তো দুনিয়ার সার্টিফিকেট, যেখানে আমি চিরকাল থাকবো,
যেখানে আমি চিরকাল থাকবো সেখানের সার্টিফিকেট অর্জন করার জন্য কি আমার কোনো ওস্তাদের প্রয়োজন হবে না? আমার কোনো ওলিয়ার প্রয়োজন হবে না? আমি যদি এসএসসি সার্টিফিকেটের জন্য 10-12 বছর একাদার্সে একটা টিচারের কাছে আমার সময় দেওয়া লাগে, তাইলে আমার ঈমান রক্ষা করার জন্য তো এরকম একটা টিচারের প্রয়োজন। আমার কবরকে শান্তিময় করার জন্য এরকম একটা শিক্ষাগুরুর প্রয়োজন। আমি জান্নাত নেওয়ার জন্য আমার এরকম একটা টিচারের প্রয়োজন। ওই টিচারটার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ দাও, সত্যবাদীদের কাছে দাও। এখন সত্যবাদী কারা? যারা আল্লাহর পথে চলে এবং যারা আল্লাহর বন্ধু, তারাই হলো সত্যবাদী। এখন সেই জায়গা থেকে বায়াতের কথাটা এসেছে। আমার নবী নিজেই বায়াত করাতেন, আমার নবী নিজেই বায়াত করাতেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইয়ালামু আন্নাল বায়া ফি ইসতিলাহি আত-তাসাউফ আন ইউকির বিয়া। এখানে বলা হয়েছে বায়াতের যে গুরুত্ব, বায়াতের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে যে বায়াত যারা করবে এটা তাসাউফের ভাষায় তরিকত এবং কোন শাইখের মাধ্যমে ইসলাম আরকানের উপর দৃঢ় থাকার জন্য। আপনি কথাগুলি খেয়াল করেন, এটা একটা সংজ্ঞা, আমি বলছি এটা বায়াতের একটা সংজ্ঞা। তাসাউফের ভাষায় তরিকতের শাইখের মাধ্যমে ইসলামের আরকান মানে কি? নিয়ম কানুন। ইসলামের আরকানের উপর ধীর থাকার জন্য, সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, অপরাধ সমূহ থেকে বিরত থাকার জন্য, আগ্রহের সাথে নেক কাজ করার জন্য, এটাকে তাসাউফের ভাষায় বায়াত বলা হয় বা মুরিদ বলা হয়। এই যে কথাগুলি এখানে বলা হয়েছে, এখানে আপনি কোন কথাটা বাদ দিতে পারবেন? সুন্নতকে আঁকড়ে ধরা, অপরাধ সমূহ থেকে দূরে থাকা। এখানে বলা হয়েছে কোন কাজের ভিতরে যে আপনি মুরিদ হওয়ার পরে অন্যায় করবেন। এখন কেউ মুরিদ হওয়ার পরে যদি অন্যায় করে, আপনি তার অন্যায় দেখে যদি আপনি অমুককে গালি দিন, এটা আমার বোকামি হবে না? আমাকে তো কেউ বলে নাই যে আমি অন্যায় করার জন্য। আমি যখন গিয়েছি, জিনার কাছে গিয়েছি, তিনি তো আমাকে ভালো কথাই বলেছে। এখন আমি মানতে পারি, এটা তো আমার ব্যক্তির দোষ। এখন এটা তাসাউফের ভাষায় কি বলা হয়েছে? সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, অপরাধ থেকে বিরত থাকার জন্য, আগ্রহ মানে নেক কাজে আগ্রহ সৃষ্টি করার জন্য হইল বায়াত করা, বায়াতে অংশগ্রহণ করা, একজন নেক লোকের সংস্পর্শে যাওয়া। আল্লাহ পাক কোরআন শরীফে যে আমার নবী নিজেই যে বায়াত করেছেন, ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে তারা তো মূলত আল্লাহর নিকটেই বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সব ব্যক্তিকে জাস্ট আমরা একটা অনুসরণ করি, ইবাদত করি কার? আল্লাহর। এটা মনে রাখবেন। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, এর অর্থ এই না আমরা কোনো ওলির ইবাদত করি না ভাই, এটা আপনাকে ভুল বোঝানো হয়। আমরা ইবাদত করি আল্লাহ, জাস্ট আমরা একটা ব্যক্তিকে অনুসরণ করি। কারণ পৃথিবী এমন এক নিয়মে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীর অনুসরণ করেছে সাহাবারা, সাহাবীদের অনুসরণ করেছে তাবিরা, তাবির অনুসরণ করেছে তাবিরা। এইভাবে যুগ বাই যুগ একজন থেকে আরেকজন এই পর্যন্ত এসেছে। একজনকে একজন অনুসরণ করেই তো এসেছে। তাহলে এখন এসে কি আমি ডাইরেক্ট আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে এই করো? আল্লাহ তো দিবে না এমন না, কিন্তু আল্লাহ তো রাস্তা দেখিয়ে দিয়েছে। স্টেশন হলো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ একটা স্টেশন দেখিয়ে দিয়েছে বাবা। স্টেশনটা হলো যারা আমার মুহসিনিন বান্দা, যারা আমার নেক বান্দা, তোমরা তার কাছে যাও, তার কাছে আমার রহমত পাওয়া যায়। এটা একটা স্টেশন আল্লাহ দেখিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে আমার নবী নিজে বায়াত করিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব যারা আপনার কাছে বায়াত নিয়েছে, বায়াত যারা নিয়েছে তারা মূলত আমার কাছে বায়াত গ্রহণ করলো। তাদের হাতগুলি আমার কুদরতি, অর্থাৎ আপনার হাত মুবারকের উপরে রেখেছে, মানে আমার কুদরতি হাতের উপরে রেখেছে। সুতরাং যে ব্যক্তি এই অঙ্গীকার ভঙ্গ করবে, অমঙ্গল নিজেরাই তাদের অমঙ্গল কামনা করলো। আর যে ব্যক্তি পূর্ণ করবে, আল্লাহ তাদের সাথে আছেন এবং অচিরেই আল্লাহ তাকে মহা পুরস্কার দিবেন। আল্লাহরা ঘোষণা করে দেন, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ইমানদারগণের প্রতি যখন তারা গাছের নিকট, অর্থাৎ আমার নবী যে বায়াতটা করেছেন এই বায়াতটা ছিল একটা গাছের নিচে বায়াত হয়েছিল। এই আয়াতের অনেক লম্বা আলোচনা আছে। আমার নবী বায়াত করানোর কি নসিহত করতেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজিনা ওয়া লা ইয়াকতুলনা ওয়া আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াশিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলে, হে নবী, আপনি মুমিন নারীদেরকে, মুমিন নারীগণকে এই মর্মে বায়াত গ্রহণ করার জন্য তাদেরকে বলেন, তারা যাতে আল্লাহর সাথে কাউকে কি না করে, শরীক না করে, চুরি না করে, জেনা না করে, সন্তানদেরকে হত্যা না করে, এমন অপবাদ আনবে না যাকে আপন হাত পা গুলির মধ্যে রটাবে, কোন সৎ কাজের আপনার নির্দেশ অমান্য করবে, তখন আপনি তাদের নিকট থেকে বায়াত গ্রহণ করুন। অর্থাৎ তারা যদি আপনার নিকট বলে তারা জেনা করবে না, চুরি করবে না, মানুষের ক্ষতি করবে না, অন্যায় করবে না, নামাজ ছাড়বে না, আল্লাহর সাথে শরীক করবে না, এই কথা যদি তারা আপনার কাছে সে ওয়াদা করে, আপনারা তাকে বায়াত গ্রহণ করান। আমার নবী মহিলাদেরকে কিভাবে বায়াত গ্রহণ করাতেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নারীদের হাত স্পর্শ করে বায়াত গ্রহণ করান নাই। এইভাবে যদি কোন ফির বায়াত নেয়, এটা ভণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিয়েছেন, নারীদেরকেও সেই প্রতিশ্রুতি আবদ্ধ করেছেন, কিন্তু রাসূল কখনো কোন নারীর হাতের স্পর্শ করেন নাই। তাইলে আমার রাসূল শিক্ষা দিয়েছে আমাদেরকে। তাইলে আমাদের দেশের কোন ফির যদি দেখেন, অনেক সময় ভিডিওর ভিতরে আসে না, অমুক ফিরের পায়ে হুজুর পরে সেজদা দিয়া মহিলা পরে রয়েছে, অমুক ফিরের হাতে বায়াত নিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বলছি বারবার করে, এই সমস্ত ভণ্ড ফিরদের কাছে যাওয়া যাবে না। এখানে আগে শরীয়ত দেখতে হবে, তার ভিতরে পর্দা পশিদা কতটুকু আছে, শরীয়তের হাকাম কতটুকু আছে, সেটা আপনি দেখতে হবে। তা না হলে আপনার বায়াত পরিশুদ্ধতা হবে না। বিনয়ের সাথে বলছি, কোন ভণ্ড, যারা প্রতারক, যারা ফিরের নামে ভণ্ডামি করে, তাদের হাতে বায়াত নিবেন না, তাদের কাছে যাবেন না। অবশ্যই রাসূল যে পদ্ধতি দেখিয়েছেন, যে আমার রাসূল নিজেও কখনো তাদের স্পর্শ করতেন না, তাদেরকে পর্দার আড়াল থেকে নসিহত করতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমাদের সময় যেহেতু অনেক অল্প, আমি কথাটা শেষ পর্যন্ত আপনাদেরকে বিনয়ের সাথে বলি, ঈমান রক্ষা করার জন্য এটা কিন্তু একটা টাওয়ার। ঈমান রক্ষা করার জন্য আপনি যেহেতু নেটওয়ার্ক পাইতে হলে আপনার পর্যাপ্ত পরিমাণ টাওয়ারের প্রয়োজন হয়, ঠিক ঈমান রক্ষার জন্য একজন হক্কানি লোকের প্রয়োজন আছে। আপনি সেই পথে সেই মতে চলার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। সূরা নাসর তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পড়ে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াদা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একবার যদি কেউ সূরা নাসর পড়ে, মক্কা বিজয় করে তারা যে সওয়াব পেয়েছিল, ওই সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব, সুবহানাল্লাহ। তারপরে সূরা তাকাসুর কেউ যদি একবার তেলাওয়াত করে, দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। ওযু করার পরে, যে যেখানে ওযু করেন, বাড়িতে করেন, যেখানেই করেন, ওযুর পানি শুকানোর আগে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। এই তাহিয়াতুল ওযুর নামাজ হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে এই আমল করতেন, আর বেলালের এই আমলের কারণে রাসূল বলছেন, আমি বেলালের জুতার আওয়াজ বেলাল ইন্তেকাল করার আগে জান্নাতে শুনেছি। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযু শুধু জুমার দিনে না, প্রতিদিন পড়বেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা